কেক বানানোর এই প্রফেশনে যারা আছে দেখা যায় সবারই মাথার মধ্যে কোনো না কোনো ডিজাইন থাকে, কিন্তু সুযোগ হয়ে ওঠে না করার। আর কাস্টমাইজেশনের কাজ যারা করে তাদের তো আরও সুযোগ হয় না, কারণ কাস্টমার যেটা দেখায় দেয় ডিজাইন ওইভাবেই করতে হয়। আর রেগুলার ডিজাইন তো বেকারি স্টাইলের ডিজাইন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কেমন আছেন সবাই? তো আজকে যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার ডিজাইন করতে চেয়েছিলাম, জানি না কতটুকু হয়েছে। তো চলেন সবাই দেখি কীরকমের কতটুকু হয়েছে সানফ্লাওয়ার। তো এখানে আমি শুরুতে হচ্ছে এটা 1 পাউন্ডের একটা কেক ছিল, আর মানে পরিচিত কাস্টমার যারা আমার আছে তারা অর্ডার করলে আমি যেই কাজটা করি, যদি ডিজাইন সিলেক্ট করে দেয় তাহলে তো সেই ডিজাইনেই করতে হয়। আর যখন বলা হয় যে আপনি আপনার মনের মতো করে দেন, তখন ওই যে মাথার মধ্যে যে অনেক দিন আগে দেখছিলাম বা মানে এরকম একটা ডিজাইন করলে কেমন হয়, এরকমের যে ডিজাইনগুলো আছে না মাথার মধ্যে, সেগুলোই সবসময় করার চেষ্টা করি যে দেখি তাহলে এভাবে কেমন হয়। তো এটাও সেরকম একটা ডিজাইন আমি দেখেছিলাম, মানে কোথায় যেন দেখেছিলাম, হয়তো অনলাইনেই কোথাও দেখেছিলাম। তো সেটা দেখার পরে তখন ভালো লাগছিল যে তাহলে দেখি এটা ট্রাই করে কেমন হয়। তো এখানে হচ্ছে সানফ্লাওয়ার জন্য আমি ইয়েলো না, সানফ্লাওয়ারের জন্য যে সূর্যমুখী কালারটা, এটা আসে হচ্ছে ইয়েলো এবং ব্রাউন দুইটা কালার মিলে, মানে 1 ড্রপ ইয়েলো আর 1 ড্রপ ব্রাউন কালার নিয়ে তারপর হচ্ছে এই মানে সানফ্লাওয়ারের যে কালারটা সেটা আসে। আর ভিতরে হচ্ছে যেই মানে সানফ্লাওয়ারের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলোর জন্য এখানে ব্রাউন কালারটা আমি ইউজ করেছি। আসলে এগুলো কাজ মানে একজন এক একভাবে করে, এক এক রকম করে এই আর কি। জাস্ট ইফেক্টটা আনা, এটা তো একটা খাবারের জিনিস তো একেবারে অরিজিনাল ওরকমের হবে না হাতের কাজের, এটা জাস্ট একটা ইফেক্ট আনা যে এরকম আর কি। তো এই তো, আর ফুল বানিয়ে আমি জীবনেও নিজের উপর নিজে কখনোই সন্তুষ্ট হই নাই বা মানে পছন্দ হয় নাই। আমার যেটা মনে হয় আমি ভালো ফুল এখনও পারি না, যেটা সত্যি কথা ওইটাই আমি বলি সব সময়। তো এই আর কি চেষ্টা করি। ফুল বানানোর কথা আসলে প্রথমে চিন্তা করি যে কিভাবে কি করব, পরে আবার বানাই, তারপরে দেখি যে মোটামুটি হয়েছে। মানে যারা অনেক ভালো কাজ পারে তাদের মতো তো আর হয় না, মোটামুটি হয় এই আর কি। তো এই কেকটাও এক পরিচিত কাস্টমার আমার অর্ডার দিয়েছিলেন। মানে ওই যে বললাম কাছের কিছু কাস্টমার আছে যারা অর্ডার দিলে আমি তেমন ভয়ে থাকি না, তাদের জন্য যে কোনো ডিজাইন বানাই দিলেই হয়েছে, তারা অনেক খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এইসব কাস্টমার আমি বলি যে আমার যেন সারা জীবনই থাকে। আর যারা খুঁতখুঁতে তারা যেন না থাকে। আমি তাদেরকে নিজেও পার্সোনালি ভয় পাই, কারণ এই কথাবার্তা এগুলো শুনতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি প্রথমে তো দেখলেনি ফুলটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে পাশে একটা বর্ডার দিয়ে নিয়েছি। আর তারপরে প্রথমে চেয়েছিলাম মানে সবগুলোতেই হচ্ছে রাউন্ড করে সানফ্লাওয়ার দিব, তারপরে ভাবলাম যে না, এটা দেখতে কেমন লাগবে। তারপরে আবার এখানে নিচে বর্ডার দিয়ে তারপর হচ্ছে কিছু পাতা দিলাম, পাতা দিয়ে তারপরে শেষ সময়ে মাঝখানে নাম লিখে দিয়েছিলাম। ওনারা বলছিল যে কার জন্য একটা নিয়েছিল, মেয়ে বেবি, তো তার নাম লিখে দিতে বলছিল। তো নামটাও আবার বিশাল বড়, তো ওটা আমি অফ স্ক্রিনে লিখেছিলাম, মানে অন স্ক্রিনে লিখি নাই, যেহেতু আমার হ্যান্ড রাইটিং খুবই বিচ্ছিরি, তাই আর কি। তো এখানে আমি আবার কিছু সুইট বল দিয়ে দিয়েছিলাম, দেখতে একটু সুন্দর লাগবে, যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চাদের কেকগুলোই আমি সুইট বল দেওয়ার চেষ্টা করি, আর এটা দিলে এমনিতেও সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে আজকের কেকের ফাইনাল লুক। এরপরে হচ্ছে আমি ছবিটার মধ্যে লাস্টে একটা ছবি দিয়েছি, ওটার মধ্যে নামটা অ্যাড করে দিয়েছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।